প্রত্যেকটি ভারতবর্ষের বিপ্লবী এই একটি শ্লোক ভালো করে বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু তারা পকেটে গীতা নিয়ে ঘুরতেন এবং ভারতবর্ষ আজকে স্বাধীন। তারা কেউ কিন্তু নিজের জন্য বিপ্লব করেননি। গীতা ইজ আ ইটারনাল নলেজ। সবার প্রথমে আমি এটা সূর্যকে দিয়েছি, সূর্য এটা মনুকে দিয়েছে এবং কালের স্রোতে এটা হারিয়ে গেছে। তাই তোমায় আবার বলছি, गायों में कामधेनु, सर्पों में वासुकी, शेषनाग, यमराज, वरुण देव और वायु भी मैं ही। অর্জুনকে বলেছিল বলে আজকে আমরা পড়ছি। What is Gita? আমাদের যত বৈদিক শাস্ত্র আছে তার মধ্যে একটি ইউনিক শাস্ত্র হচ্ছে গীতা, যেটি একাধারে পুরাণ এবং উপনিষদ। গীতা কিন্তু সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। গীতার মূল বিষয়গুলি কি কি? গীতার মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে ব্রহ্ম জিজ্ঞাসার মূল বিষয়গুলি যদি বলেন। ব্রহ্ম জিজ্ঞাসা হলো খুব বেসিক কোয়েশ্চেন, যে আমি কে, আমি কোথায় আছি, আমি কতদিন এখানে থাকবো, আমি এখানে কি করছি। প্রথম চ্যাপ্টার সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? তো ভগবদ গীতার যে প্রথম চ্যাপ্টারটা সেটাও থিমেটিক্যালি কিন্তু একটা ডাউটের জায়গা থেকে শুরু হয়। গীতা GITA, গীতার যে GITA তার জিটা হচ্ছে গুরু, আইটা হচ্ছে আইডেন্টিটি, টিটা হচ্ছে টু ডিউটিস, আর এটা হচ্ছে আত্মারাম। আত্মারাম ব্যাপারটা কি? প্রকৃতপক্ষে আত্মারাম কিন্তু ভগবান। জীবাত্মা কিন্তু চাইলে আত্মারাম পজিশনে পৌঁছাতে পারে। যুগ যুগ ধরে সবার একটাই সমস্যা, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্তি। পৃথিবীর অধিকাংশ সমস্যা মিটে যাবে মানুষ যদি নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচে। এই যে অন্যের জন্য বাঁচার কথা আপনি বলছেন, কিন্তু সেটা তো আমার পক্ষে ডিফিকাল্ট। মানে আমি অন্যের জন্য বাঁচবো কি? আমি তো নিজের জন্য বাঁচতে চাই। ইন্দ্রিয়াশক্তির কথাও যেটাকে বলছেন, সেই ইন্দ্রিয়াশক্তি কি স্বাভাবিক নয় মানুষের জীবনে? খুব স্বাভাবিক জিনিস, কিন্তু ওই জায়গাটা আমাকে শিখতে হবে যে কি করে আমি ওটাকে দমন করে রাখবো। কিন্তু কেন করব দমন? কারণ मैं वासुदेव कृष्ण आप सभी को निमंत्रण देता हूं इस यात्रा पे चलने जो जीवन का मर्म सिखाए, मनुष्य का धर्म सिखाए। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকের এপিসোডটা কি নিয়ে সেটা বোধহয় আপনাদের বলে দেওয়ার প্রয়োজন নেই। আমার অত্যন্ত পছন্দের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ চর্চা এবং শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে জানা। এর আগে আরেকটা এপিসোড আমরা করেছি, সেটা দেখেছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এবং যে মানুষটি সেদিন বলেছিলেন তিনি আজকে আবার আমার অতিথি হয়ে এসছেন। তবে পর্ব শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ যত বেশি সাবস্ক্রিপশন হবে তত বেটার স্পিকারদের কাছে আমরা অ্যাপ্রোচ নিয়ে যেতে পারি। এবং আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো সময় কোনো বিষয়ে আমাদের পর্ব সাহায্য করেছে, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা হলে আমাদের খুব সুবিধা হয়। আজকে আমার অতিথি আবার আরাধ্য প্রভু ভগবান দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আরে মোস্ট ওয়েলকাম। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা নিয়ে, সেই হয়েছে সেদিন, তারপর থেকে আর করা হচ্ছে না। আজকে আমরা গীতা নিয়ে, মূলত গীতার প্রথম 6টি অধ্যায় নিয়ে কথা বলবো। চেষ্টা করবো 6টি অধ্যায় নিয়ে, যদি 5টা হয় তাহলে 5টা। তাহলে আমরা শুরু করি এইভাবে যে গীতা কি, হোয়াট ইজ গীতা? ভগবদ গীতা হচ্ছেন এমন একটি গ্রন্থ যেটাকে বলা হয় গীত উপনিষদ, এবং সেটি কিন্তু একটি পুরাণের অংশ, কারণ মহাভারত একটি পুরাণ। তো সেই অর্থে আমাদের যত বৈদিক শাস্ত্র আছে তার মধ্যে একটি ইউনিক শাস্ত্র হচ্ছে গীতা, যেটি একাধারে পুরাণ এবং উপনিষদ। আচ্ছা। কারণ উপনিষদ হলো সেই গ্রন্থ যেখানে ভগবানের উপদেশ থাকে, এবং গীতা আমরা জানি যে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের যে সামেশন সেটাই হচ্ছে ভগবদ গীতা। এবং যদি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফি হিসেবে আমরা দেখে থাকি, মানে একাডেমিক পার্সপেক্টিভে, তো গীতাকে বলা হয় হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের একদম বেস ক্যানোনিক্যাল টেক্সট। মানে হিন্দু সনাতন ধর্মের
আপনি যে অংশের যে ভাগেরই যার সাথে আপনি কথা বলুন, গীতা কিন্তু সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেউ কিন্তু এরকম আপনি হিন্দু পাবেন না যে গীতাকে অবজ্ঞা করবে। বেশ বেশ বেশ, তাহলে এবার আমরা ঢুকে পড়ি আমাদের চ্যাপ্টার ওয়াইজ গীতার আলোচনার মধ্যে। তাহলে গীতা মোটামুটি আমরা ওই জানতে পারছি একেবারে শুরু হচ্ছে যে সঞ্জয় প্রস্তুত হয়ে রয়েছেন এবং ধৃতরাষ্ট্রের কাছে তিনি বর্ণনা দিচ্ছেন। সঞ্জয় উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো সেই এটা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, এবার সঞ্জয় উত্তর দিচ্ছে এবং সেখান থেকে মানে সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, একটা মজার কথা হচ্ছে যে আমরা মজা করে বলি গীতা কে কাকে বলেছিল? গীতা কি কৃষ্ণ অর্জুনকে বলেছিল না সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিল? অ্যাকচুয়ালি কারণ পুরো রিলে করছে যেহেতু সঞ্জয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই প্রথমেই শুরু হচ্ছে যে প্রথম চ্যাপ্টার, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? প্রথম চ্যাপ্টারটাকে আমরা যখন ব্যাখ্যা করে থাকি, সেটাকে আমি যদি একটু এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনের জায়গা থেকে চলে আসি, একটি জীবাত্মার জায়গা থেকে তো চলে আসি, তো আমরা যখন কোনো রকম জিনিসের অনুসন্ধান করছি, কিছু খোঁজার চেষ্টা করছি, সব কিছু একটা প্রশ্ন থেকে শুরু হয় এবং সেই প্রশ্নের আগে একটা ডাউট থাকে। সেই ক্ল্যারিটি খুঁজতে গিয়ে তখন প্রশ্নটা তৈরি হয় এবং প্রশ্নের তারপরে উত্তর আসে। তো ভগবদ্গীতার যে প্রথম চ্যাপ্টারটা, সেটাও থিম্যাটিক্যালি কিন্তু একটা ডাউটের জায়গা থেকে শুরু হয়। এবার এই ডাউটটা কিন্তু নানান লেয়ারে ডাউটটা আছে। কীরকম লেয়ারে ডাউটটা আছে? যেরকম ধরুন এই যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে যখন আমার ছেলে এবং পাণ্ডুর ছেলে যখন এসেছিল তখন কি হলো? আরে যুদ্ধক্ষেত্রে দুই পক্ষে গেছে, এতদিন ধরে মহাভারত হয়েছে, কি হলো কি আর আমি জানি না, যুদ্ধ হবে। তো জিজ্ঞেস করতে পারতে যুদ্ধটা কি শুরু হলো? না, আসলে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রর মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে পাণ্ডবরা বারবার করে জিতে যায়, সব জায়গায় পাণ্ডবরা বেঁচে যায়, এবার কি হচ্ছে একটা ভয়ের জায়গা, কি হবে। তাছাড়া আরেকটা জায়গা যেটা রূপক হিসেবে এখানে দেখানো হয়, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তিনি ফিজিক্যালি অন্ধ ছিলেন এবং তার পুত্ররা মানে কৌরবরা, দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি ইত্যাদি, তারা সবাই ছিল ধর্মগতভাবে অন্ধ। তারা সবাই ছিলেন ধর্মগতভাবে অন্ধ। হ্যাঁ, তাদের কিন্তু ভাইয়ের অংশটা দিতে তাদের কিন্তু কোনো কারণ ছিল না, কোনো অসুবিধা হতো না কিন্তু। এবং একদম শেষে তো বলেছিল মাত্র 5টা গ্রাম দাও, তাহলেই হবে। সেটাও তারা করবে না। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্য জায়গায় আমরা সবসময় বলে থাকি যে ভগবদ্গীতা অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন নিশ্চিত, কিন্তু এই ভগবদ্গীতার বা মহাভারতের যে কাহিনী, সেটা প্রতিনিয়ত আমাদের জীবনের কাহিনী। আপনি ভারতবর্ষের কোর্টগুলোতে চলে যান, সিভিল কোর্টে মহাভারত হয়ে চলেছে, তাই না? কৌরব আর পাণ্ডবদেরই লড়াই চলছে। তো এই যে একটা ডাউটের জায়গা, তো এটা একটা ফেসেটেড অফ ডাউট ছিল। আরেকটা ফেসেটেড অফ ডাউট যেটা অর্জুনের মনে এসেছিল, রাইট। তো সেই ডাউটের জায়গাটা ছিল হচ্ছে যে অর্জুন স্বাভাবিকভাবেই সে একজন বীর যোদ্ধা, বীর ক্ষত্রিয়, কিন্তু অর্জুন কিছুতেই মানে যুদ্ধ করব, বাড়ির লোককে মেরে দেব, নিজের পরিবার লোককে মেরে দেব, এই যে ব্যাপারটা, এটার মধ্যে অর্জুন কিছুতেই নিজের মনকে মানিয়ে নিতে পারছিল না এবং তিনি গান্ডীব ত্যাগ করেন এবং তিনি বলেন আমি একদম শেষে তিনি বলেন যে আমি যুদ্ধ করবই না। এবং সেখানে সে খুব লজিক্যালি সেটাকে এস্টাবলিশও করে যে আমি ধরুন সবাই যুদ্ধ করে এত লোককে মেরে দিলাম, তাহলে লোকের অকাল মৃত্যু হবে। আমি আমার আত্মীয় পরিজনদের মেরে দিলাম, তারপরে আমি যদি সব পেয়ে যাই, তাহলে আর মানে ওই ভোগ করবো কাকে নিয়ে? আর মৃত্যু তো শুধু কৌরবদের হবে না, পাণ্ডব পক্ষেও তো আত্মীয় পরিজন প্রিয়জনের মৃত্যু হবেই, ভোগ করবো কাকে নিয়ে? তারপর তিনি যেমন এটাও বলেছেন, শুনতে খুব লজিক্যাল লাগবে,
হ্যাঁ, মানে আজকালকার যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে যারা কাজ করে তাদের ভীষণ লজিক্যাল লাগবে শুনতে, যে যখন একটি সমাজে সব পুরুষদেরকে একসাথে এভাবে অকাল মৃত্যু নিতে হয় এবং তারপরে সমাজের কীরকম খারাপ কন্ডিশন হবে, কারণ মহিলারা একা পড়ে আছে, তাদের রক্ষা করার আর কেউ নেই, পরের জেনারেশনকে জ্ঞান মানে ওই নলেজ ট্রান্সফার করার কেউ নেই, সমাজটা একদম নষ্ট হয়ে যাবে। এরকম অনেক লজিক্যাল আর্গুমেন্টস সে দেয়, কিন্তু দিতে দিতে একটা সময়ের পরে অর্জুন আর সেই লজিকে নিজে কেমন গুলিয়ে ফেলে এবং সে লাস্টে গিয়ে সে আর বুঝতে পারে না তার কি করা উচিত। তখন তিনি গান্ডীব ত্যাগ করে দেন। এবং এই যে অর্জুনের যে মনের অবস্থা, এই নিয়েই হচ্ছে প্রথম অধ্যায়ের ডাউটের জায়গাটা। আর এই ডাউট থেকেই প্রথম প্রশ্নটা আসে, যেটা দ্বিতীয় অধ্যায়তে যায় আমরা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গীতা বা সাংখ্যযোগ। সাংখ্যযোগ। অর্জুন অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে আছেন মোটামুটি, এইবার সাংখ্যযোগে কি ঘটছে? সাংখ্যযোগে গিয়ে অর্জুন এখন ত্যাগ করেছে, পুরো কনফিউজড, ও বুঝে উঠতে পারছে না কি করবে। তখন ফাইনালি সে সপ্তম শ্লোক, যেটা দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক, সেখানে গিয়ে সে বলছে কার্পণ্যদোষ পাহাত স্বাভা রচ্ছামি ত্বম ধর্ম সমোরচেতা শ্রেয়স্যা নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যাস্তে হামস্যাধিমাম ত্বম প্রপন্যম। এখানে লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, শিষ্যাস্তে হামস্যাধিমাম ত্বম প্রপন্যম। শিষ্যরূপে ভগবান কৃষ্ণ আমি তোমাকে সাধলাম, তোমায় জিজ্ঞেস করছি, আমি তোমার কাছে সম্পূর্ণরূপে শরণাগতি করছি, মাম ত্বম প্রপন্যম। আচ্ছা। এই যখন অর্জুন ফাইনালি বলল যে আমি তোমার কাছে সারেন্ডার করলাম, তুমি আমাকে এবার যেটা বলবে আমি সেটা শুনব, এই জায়গাটা অবধি কিন্তু ভগবান কৃষ্ণ এখনো অবধি কোনো কথা বলেননি ভগবদ্গীতায়। আচ্ছা। এর আগে কোথাও কিন্তু ভগবান উবাচা নেই, ভগবান উবাচা এর পরে শুরু হবে। তো এই যে দ্বিতীয় অধ্যায়টাকে আমরা একটা অ্যাক্রোনিম হিসেবে ইউজ করে থাকি, সেটা হচ্ছে গীতা, GITA। ওকে, ঠিক আছে। আমরা তো আন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আমরা সব কিছু ইংরেজিতে করি। এবং আমার পরমারাধ্য গুরুদেবের কাছে ইনস্ট্রাকশন ছিল যে ভগবত তত্ত্বটা ইংরেজি ভাষায় প্রচার করো, তো সেই জন্য আমাদের সব মূল যে গ্রন্থগুলো তা ইংরেজি ভাষায় আছে, তো আমরা GITA দিয়েই গীতা করব। তো গীতার যে GITA, তার জিটা হচ্ছে গুরু, আইটা হচ্ছে আইডেন্টিটি, টিটা হচ্ছে টু ডিউটিস, আর এটা হচ্ছে আত্মারাম। আচ্ছা, ঠিক আছে। এটাকে ভাঙি তাহলে। হ্যাঁ, এটাকে এবার তাহলে ভাঙা যাক। তো এবার যদি আমি গুরু বলি, তো যেটা আমি 7 নম্বরটা বললাম, যে কৃষ্ণকে অর্জুন গুরু রূপে স্বীকার করলেন, অ্যাকসেপ্ট করলেন গুরু রূপে। এই যে গুরু স্বীকার করলেন অর্জুন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার অর্জুনকে আস্তে 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 পুরো যে জীবন তত্ত্বের যে ক্ল্যারিটি, সেই ক্ল্যারিটিটার কৃষ্ণ ওই জ্ঞানটি তাকে প্রদান করা শুরু করে ইন আ ভেরি সিস্টেম্যাটিক ফ্যাশন। বেশ, ঠিক আছে। এবং 2 নম্বর অধ্যায়তে তারপরে যেটা হচ্ছে, সবার প্রথমেই তিনি বলছেন হচ্ছে আইডেন্টিটির কথা। আইডেন্টিটি মানে আমি কে। এবং আমি খুব সহজ ভাষায় বললাম, আমি কে এর উত্তর হচ্ছে আমি জীবাত্মা। তো কৃষ্ণ সেটাই বলেছিলেন, কিন্তু আরেকটু বেশি শ্লোকে। এবং তিনি এরকম ভাবে শুরু করেন যে নাত্তবাহম জাতু নাশম নাত্তম নেমে জানাধিপা নাচাইবা না ভবিষ্যমা সর্বে বায় মতঃ পরম। অর্থাৎ তিনি বলছেন যে অর্জুন, তুমি কি ভাবছো যে এইখানে যত লোক আছে এরা কেউ কিন্তু এরকম ছিল না যখন এরা এর আগে এক্সিস্ট করতো না, পূর্বে এরা ছিল না, এবং ভবিষ্যতে এরকম কোনো দিন আসবে না যখন তারা এক্সিস্ট করবে না। আচ্ছা, পূর্বে এরা ছিল না এবং পরে থাকবে না, এটা ঠিক না, মানে পূর্বেও ছিল, পরেও থাকবে। থাকবে। আচ্ছা,
There was never a time in the past or in the future when they did not exist. আচ্ছা। তারা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কেন? কারণ তারা জীবাত্মা। আচ্ছা, এই যে আপনার মধ্যে কনফিউশনটা এলো, এইরকমই কনফিউশন অর্জুনের মধ্যে এসছে। বেশ। যখন গিয়ে পরবর্তীকালে অর্জুনকে গিয়ে তিনি ওইটা বললেন, ওই না পাওয়াকা ওই শ্লোকটা, যে নৈনং চিন্তন্তি শস্ত্রাণি নৈনং দাতি পাবক ন চৈবং ক্লেদয়ং তাপো ন শোষ্যতি মারুতা, যে আত্মাকে কাটা যায় না, বিনাশ করা যায় না, আগুনে জ্বালানো যায় না, জলে ভেজানো যায় না, আত্মার বিনাশ হয় না কোনো মতেই, এবং আত্মা অবিনশ্বর। এবং তার সাথে সাথে তিনি বললেন যে বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য জ্ঞানী সংজ্ঞাতি নবানি দেহি। উনি ওটা বললেন যে আমাদের দেহটা একটি বস্ত্রের মতো করে সেটাকে পাল্টানো হচ্ছে। সেটা কখন পাল্টাচ্ছে? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা, ওই শ্লোকটা তিনি বললেন। নট নেসেসারিলি ইন দিস অর্ডার, বাট এইগুলি উনি পরপর করে বলে ওনাকে বোঝানোর চেষ্টা করলো অর্জুনকে যে আত্মা, এই দেহর সাথে তুমি কিন্তু গুলিও না নিজেকে, এই দেহের সাথে তুমি নিজেকে গুলিও না। বেশ। তুমি একজন আত্মা এবং তুমি তোমার সেই যে স্বরূপটা, আত্মার স্বরূপটা, সেটাকে স্বীকার করো। এবার এত সহজে বললে তো, যদি বুঝে যেত তাহলে তো আর 18টা উদ্দেশ্য হতো না। তাও অর্জুন 18টার পর বুঝেছিল, আমি 18টার পরে বুঝতে পারবো কিনা জানি না। ট্রাই টু রিয়েলাইজ, ওকে, স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ এট এ টাইম। সেই জন্য তিনি অর্জুন। তো এই যে বলছে যে তুমি স্বীকার করে নাও যে আসলে আত্মাই আসল, তুমি সেটাকে স্বীকার করে নাও, সেটা কিভাবে বুঝবো? তো এর পরে যেটা আসে সেটা হচ্ছে ডিউটিস। মানে এই যে আত্মাটা, এই আত্মাটা কি করবে? দের টু ডিউটিস। কি কি? গীতার যে সেটা টু ডিউটিস। ডিউটিসটা কি? ডিউটিসটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে যে আমি একজন আত্মা এবং আমার ফার্স্ট ডিউটি হচ্ছে শরীরের সাথে আমি নিজেকে কোনোভাবেই অ্যাসোসিয়েট করব না। শরীরের সাথে অ্যাসোসিয়েট করব না। আমি নিজেকে অ্যাসোসিয়েট করব আমার গ্রেটার কজের সাথে, আমার কর্মের সাথে। আচ্ছা, ঠিক আছে? মানে কর্ম মানে কিন্তু চাকরি করছি কর্ম না, কর্ম মানে আমার যেটা করার কর্তব্য, কর্তব্যের সাথে আমি নিজেকে অ্যাসোসিয়েট করব। চাকরি আমার কর্তব্য নয়। আসছি চাকরি আমার কর্তব্য, চাকরিটা কিন্তু কর্তব্য না। চাকরি করে আমি কিছু কর্তব্যের পালন করি, কিছু দায়িত্ব কর্তব্য পালন করি। চাকরি করাটা কিন্তু অ্যাজ সাচ আমার কর্তব্য নয়, তাই না? তো আমার যে গ্রেটার রেসপন্সিবিলিটিস আছে, আমার যে ডিউটিসগুলো আছে, এগুলোকে আমাকে অ্যাকনলেজ করতে হবে। তো শুরুটা যেভাবে হয় সেটা হচ্ছে যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বারবার করে বলছেন, এবং এটা আরও পরের অধ্যায়গুলোতে আরও ক্লিয়ার হবে, যেখানে আমরা কর্ম এবং কর্মযোগ নিয়ে কথা বলবো, যেখানে একটি জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। জীবের কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। জীবের কাজ হচ্ছে এই যে গ্রেটার ডিজাইন অফ থিংস আছে তার মধ্যে নিজেকে সেটার সাথে আইডেন্টিফাই করা, সেটার থেকে নিজেকে আলাদা করে নেওয়া নয়। আচ্ছা, এটা হচ্ছে একটি জীবের কর্তব্য। তারপরে আসে হচ্ছে আত্মারাম। আত্মারাম ব্যাপারটা কি? আত্মারাম খুব সিম্পল ভাবে যদি বোঝা যায়, আত্মা আরাম, মানে আমি নিজেই সেলফ সাস্টেন, সেলফ স্যাটিসফাইড। প্রকৃতপক্ষে আত্মারাম কিন্তু ভগবান, আত্মার আরাম ভগবান। আচ্ছা, আত্মারাম সত্যি হচ্ছেন ভগবান, প্রকৃতপক্ষে আত্মারাম ভগবান। ভগবানের কিন্তু না আমাদের ডোনেশনের প্রয়োজন আছে, না আমাদের বাড়িতে যদি নকুলদানা দিয়ে পুজো করা হয় সে নকুলদানার প্রয়োজন আছে, না ভগবানের প্রচুর প্রাচুর্যের আমাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন আছে। ঠিক, তাই না? তো ভগবান তিনি তার জায়গাতে দাঁড়িয়ে, তার কিন্তু কারো প্রয়োজন নেই। সেই স্থিতিটাকে বলা হয় আত্মারাম। আচ্ছা, এবং একটি জীবাত্মা, যেহেতু প্রত্যেকটি আত্মা চিৎ জগৎ থেকে এসেছে,
যেটা আমি আগের এপিসোড যারা ফলো করেছে তারা আরও ভালো করে এটা বুঝতে পারবে, কারণ সেখানে আরও ভালো করে এক্সপ্লেন করেছিলাম আমি, যে প্রত্যেকটি জীবাত্মা এবং পরমাত্মা মানে ভগবান, তার মধ্যে গুণগতভাবে কোনো তফাৎ নেই। জীবাত্মাও সচ্চিদানন্দ। তো সেই যে জীবাত্মা সচ্চিদানন্দ, সেই জীবাত্মা কিন্তু চাইলে আত্মারাম পজিশনে পৌঁছাতে পারে, সেও নিজের থেকে পুরো স্যাটিসফাইড থাকতে পারে, তারও অন্য কিছুর প্রয়োজন হবে না, সেই জায়গাটা সে পৌঁছাতে পারে। যদি সে চায় তাহলে সে পৌঁছাতে পারে। বেশ। ইনফ্যাক্ট আমাদের আবার একাডেমিক জায়গায় চলে যাই, যে আমরা ভারতীয়রা খুব সহজে আমরা 2-3টে শব্দ ব্যবহার করি আর জানি, মোক্ষ, মুক্তি, তাই না? এই মোক্ষটা কি? লোকে ভাবে যে আজকে বসের কাছে খুব ঝাড় খেয়েছি, আমাকে মুক্তি দাও। হ্যাঁ, বাড়িতে খুব ঝামেলা হচ্ছে, পালিয়ে গেলাম, মুক্তি দাও, মোক্ষ দাও। এই যে অর্জুনের মনের অবস্থা, অর্জুন যখন পুরো কনফিউজড হয়ে গেছে ওর কর্তব্য নিয়ে, ভালো লাগছে না, আমার এটা করতে ইচ্ছা করছে না, আমায় ভাই মুক্তি দাও, তাই তো করেছেন একদম, আমরাও তাই করি। তো এই যে মুক্তি বা মোক্ষ, এগুলো আমরা চলতি ভাষায় বলতে শুরু করে দিই, কিন্তু এর তো একটা কোথাও বেসিস আছে, এটা আছে। তো সংস্কৃততে মোক্ষের ডেফিনেশন হচ্ছে পুরুষার্থ সিদ্ধি, পরমানন্দ প্রাপ্তি, অত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এটা হচ্ছে মোক্ষের ডেফিনেশন। পুরুষার্থ সিদ্ধির মানে কি? আসছি। পুরুষার্থ সিদ্ধি, পরমানন্দ প্রাপ্তি, অত্যন্তিক দুঃখ নিবৃত্তি। পুরুষার্থ সিদ্ধি বলতে যেটা বলছে, যে কোনো সাধনার শেষ স্থিতিটা হচ্ছে সিদ্ধি লাভ করা, তাই না? তো এই যে আমি তখন বললাম প্রকৃতি, তো আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিজে আমাদের যত কিছু আছে, আপনি দেখবেন এই প্রকৃতি প্রকৃতি কথা হয়, তো মানে ফেমিনাইন এনার্জি আর মেল এনার্জির ইউনিফিকেশনে ক্রিয়েশন হয়, পুরুষ এবং প্রকৃতির মিলনে সৃষ্টি হয়, তাই তো? তো এই যে পুরুষটা, সেটাই হচ্ছে পরমেশ্বর ভগবান। তো ওই পুরুষের অর্থ মানে পুরুষ বলতে কি বোঝায়, সেই পুরুষ অর্থ সিদ্ধি, আচ্ছা, যে ওই সিদ্ধিটা পেয়েছে সেটা হচ্ছে পুরুষার্থ সিদ্ধি। যে পুরুষার্থ সিদ্ধি করেছে তার কিন্তু তখন সে পরমানন্দ প্রাপ্তি করে ফেললো, কারণ সে সচ্চিদানন্দের সাথে এক হলো। এবার যার পরমানন্দ প্রাপ্তি হয়েছে, তার কিন্তু এই জড়জগতের যে দুঃখ কষ্ট, সেই অত্যন্তিক দুঃখ নিবৃত্তি হলো। আচ্ছা, এইভাবে এটা হচ্ছে মোক্ষের ডেফিনেশন। আচ্ছা, এবার যতগুলো আমাদের আলাদা আলাদা মানে আমাদের ইন্ডিয়ান ফিলোসফির যত আলাদা আলাদা লিম্সগুলো আছে, সেটা বুদ্ধিজম, জৈনিজম হতে পারে, বা বেদান্ত আলাদা আলাদা স্কুলগুলো হতে পারে, বা যোগ হতে পারে, সাংখ্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি, মীমাংসা হতে পারে, এদের হাউ টু অ্যাটেন্ড মোক্ষ আর মোক্ষটা আসলে কীরকম ফিজিক্যালি লাগবে তার ডেফিনেশনে ডিফারেন্স হতে পারে। যেমন একটা খুব সিম্পল উত্তর দিচ্ছি, যে আমরা শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত, সেই অদ্বৈত বেদান্তে ভগবানের কোনো ফর্ম নেই, তো সেই জ্যোতির মধ্যে বিলীন হয়ে যাওয়াটা হচ্ছে মোক্ষ অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত। আর চৈতন্য মহাপ্রভুর যে ধারা, যেটা দ্বৈত বেদান্তের একটি অংশ, সেখানে বলছে যে তুমি এই দেহে থাকো বা অন্য দেহে থাকো, তুমি যদি ভগবানের সবসময় সেবা করে যাও, ভক্তির মধ্যে নিজেকে বিলীন করে রাখো, তাহলে তুমি এই দেহের মধ্যেই কিন্তু তুমি পুরুষার্থ সিদ্ধি পাবে, তুমি পরমানন্দ প্রাপ্তি পাবে, এবং তোমার দুঃখের নিবৃত্তি হবে। বেশ বেশ, যেটা আমি আগের বার বলেছিলাম, মেতে থাকো, হরিনামে মেতে থাকো, মাতুয়া থেকে মেতে থাকো শব্দটা বলেছিলাম। তো ওই যে মেতে থাকো জায়গাটা, ওই মেতে থাকোটাই হচ্ছে পরমানন্দ প্রাপ্তি। এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় ছিল। তো ওই যে স্থিতিটা, ওই স্থিতিটা হচ্ছে আত্মারাম স্থিতি। আচ্ছা, বাপরে, বেশ বেশ। এরপর হচ্ছে আপনি বলছেন কর্মযোগ, এরপর শুরু হয়ে যায় একদম কর্মযোগে। তো কর্মযোগের আবার আমরা নোমেনক্লেচারে যদি আসি, এটাকে আমরা নোমেনক্লেচার করেছি ট্রি দিয়ে, ঠিক আছে? কিরকম, যে একটি গাছের কর্ম কি? ফল দেওয়া। গাছ ফল দেয়, ফুল দেয়,
সে তার কর্ম করে চলে, তার প্রথমে গাছ রোপণ হয়, তার জন্ম হয়, গাছ ফল দেয়, ফুল দেয়, তারপর তার মৃত্যু হয়ে যায়। এইভাবেই কিন্তু তার জীবনে ওই কালচক্র বা কর্মচক্রের মধ্যে সে খালি ঘুরতে থাকে। তো সেই গাছকে ট্রি নোমেনক্লেচার ইউজ করে কর্মযোগটাকে সিগনিফাই করা হয়েছে। কেমন? তো এই যে ট্রি এর যে নোমেনক্লেচারটা, ট্রি এর প্রথমটা হচ্ছে ত্যাগ। ত্যাগ, ত্যাগ। ওকে। সেকেন্ডটা হচ্ছে রেগুলেশন, নিয়ম কানুন। থার্ডটা হচ্ছে এক্সেম্পলারি, আর ফোর্থটা হচ্ছে ইটারনাল এনিমি। বাবা, তাহলে এবার ত্যাগের জায়গায় আসি। ত্যাগের জায়গাটা হচ্ছে, আবার যদি গাছের এক্সাম্পলই দিই, গাছ যখন ফল দেয়, সেই ফলটা যখন আমরা নিয়ে পেরে খাই, তখন গাছ কিন্তু আমাদেরকে ঘুরে প্রতিবাদ করে না, গাছ গাছের কর্ম করে যায়, তাই না? তো কর্মের যে ফল, তার প্রতি তার কোনো অ্যাটাচমেন্ট নেই, মোহগ্রস্ত নয়, ঠিক, মোহগ্রস্ত নয়। তো সেটা হচ্ছে ত্যাগ। এবং এক্সপেকটেশন হচ্ছে যে তোমাকে কর্ম করে যাও। এই যে হিন্দিতে একটা চলতি কথা আছে না, কর্ম কিয়ে যাও ফল কি চিন্তা মত করো, এগুলো সব আমরা চলতি কথায় বলতে থাকি, কিন্তু এগুলোর বেসিসগুলো, যেহেতু আমরা ভারতের সংস্কৃতিতে এর বেসগুলো খুব স্ট্রং, যেগুলো আমরা ভুলে গেছি। কর্মের জায়গাটা শুরু হয় এইখান থেকে, যে তোমাকে তোমার কর্মের ফলকে ত্যাগ করতে হবে। এটার কথাই কি বলছে গীতার ওই শ্লোক, যে কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত কর্মণি। ইয়েস, এটাই বলছে। এটা কি বলছে? যে শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। মানে চাকরি করে যাবো, মাইনের আশা করবো না। না, তাহলে এই যেমন ধরুন যে চাকরির এক্সাম্পলটা ধরি, অধিকাংশ মানুষের চাকরির জীবনটা কিরকম, সে চাকরিটা করে যায়, হ্যাঁ, স্পেশালি আজকের মিডল ক্লাসদের, কারণ যেহেতু আমরা এখন ক্রেডিট ইকোনমিতে ঢুকে গেছি, আর সেভিং ইকোনমিতে আমরা নেই। মানুষ চাকরি করে যায়, মাসে এখন অবশ্য অনেকেরই 30 তারিখ স্যালারি ঢুকে যায়, অনেকেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 30 তারিখ স্যালারিটা ঢুকে যায়, আর মোটামুটি 10 তারিখের মধ্যে সব খালি হয়ে যায়, পুরোটাই খালি হয়ে যায়। আবার তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, আমার একটা গেঞ্জিতে লেখা আছে, যা কামাই সব ইএমআই। ইএমআইটা কেন দেয়? কারণ 2-3টে কারণ আছে। এক হচ্ছে নিজের স্ট্যাটাসটাকে বাঁচিয়ে রাখবো, আর 2 হচ্ছে পরিবারের নিডস, তাই না? এই করে করে জীবন চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি কখনো অ্যাটাচড হতেও পারি না, তাই না? তো আমাদেরকে জীবন ওই রকম করে দিয়েছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে, যেটা আগেকার দিন বলা উচিত না, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদেরই ইসকনের একজন খুব সিনিয়র সন্ন্যাসী ছিলেন, তিনি সন্ন্যাস আশ্রম নেওয়ার আগে, তিনি 1-1.5 বছর হলো উনি গত হয়েছেন, তিনি সন্ন্যাস আশ্রমে আসার আগে পূর্বাশ্রমে তিনি গৃহস্থ ছিলেন, এবং তিনি খুব বড় চাকরি করতেন। মানে 70-এর দশকে তাকে গাড়ি করে অফিস থেকে গাড়ি পাঠানো হতো, গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হতো, আবার বাড়িতে নামিয়ে দেওয়া যাওয়া হতো। এবং তিনি খুব সম্ভবত বোধহয় রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লটে চাকরি করতেন, ইফ আই এম নট রং। মানে খুব বড় চাকরি করতেন আর কি। কিন্তু তিনি ছিলেন প্রভুপাদের শিষ্য, এবং তিনি মন্দিরে থাকতেন। তিনি মন্দিরে থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। তার স্ত্রী ছিল, তার একটি সন্তান, একটি ছেলে আছে তার। স্ত্রী সন্তান নিয়ে তিনি কিন্তু মন্দিরে থাকতেন। এবং তিনি প্রত্যেক মাসের শেষে তিনি যে মায়নাটা পেতেন, পুরো টাকাটা এসে, সেই আমলে ওই রকম যার চাকরি, তার মায়নাটা আপনি বুঝতে পারছেন, সে টাকাটা এসে পুরোটা প্রভুপাদের হাতে দিয়ে দিতেন, দিয়ে তিনি চলে যেতেন। আর তারপর প্রভুপাদ তার স্ত্রীকে ডাকতেন, দিয়ে তার থেকে কিছুটা টাকা স্ত্রীর হাতে দিয়ে বলতেন, মা এটা তুমি রাখো, এটা তোমাদের সংসারের জন্য। এবার আমি বলছি না সবাইকে এটা করতে হবে, বাট মানে এই যে এই 3য় অধ্যায়েরই সব থেকে ফেমাস লোক হচ্ছে ইয়াদিয়াদ আচার্যদি শ্রেষ্ঠা, যে আচার্যরা যেটা করে সেইটা থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনুকরণ করি আচার্যদের। আচার্যরা যেরকম জামা কাপড় পরে, যে ধরনের বস্ত্র পরিধান করে, যেভাবে হাঁটে, ইয়ে করে, আমরা সেটাকে অনুকরণ করি, কিন্তু ওনারা যেভাবে জীবন যাপন করেন, যে ত্যাগ নিয়ে, এটা আমরা কোনো দিন পারবো না অনুসরণ করতে। এটা হচ্ছে ত্যাগ, এবং আমাদের আচার্যরা এটা করে দেখিয়ে গেছেন।
এবার ত্যাগের পর আমরা আসছি রেগুলেশনে। রেগুলেশনে হোয়াট ইজ রেগুলেশন? এই যে রেগুলেশনের জায়গাটা, সেটা হচ্ছে ওই যে ইএমআই যে প্রশ্নটা, যে যা কামাই সবই ইএমআই খায়। ইএমআইটা কেন আসে? কারণ আমার জীবনে রেগুলেশন নেই। আচ্ছা, একটা খুব ছোট এক্সাম্পল দিই। আপনি হয়তো দেখেছেন ফেসবুকে একটা ছবি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যেখানে একটা ছেলে তার নতুন আইফোন 17 প্রো ম্যাক্স যেটা বেরিয়েছে সেটা কিনে একটা সে ছবি দিয়েছিল। হ্যাঁ, আর তার পিছনের যে ঘরটা, সেই ঘরটার একদম খুবই খারাপ অবস্থা, দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে সে আসে। তার সেই 17 প্রো ম্যাক্সের দরকার নেই কিন্তু তার জীবনে, কিন্তু সে সেটা কিনছে। এবং এটা তো আমি একটা এক্সট্রিম কেস দেখালাম। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, এটা খুব সম্ভবত এটা 2022-23-এর এক্সাম্পল দিচ্ছি আমি। 23-এর অগাস্টে এই ঘটনাটা ঘটেছিল। খবরের কাগজে আমি একটি অ্যাড দেখেছিলাম, নিউজ রিপোর্ট দেখেছিলাম, যেখানে তখন ইফ আই এম নট রং এই 14-15 বেরিয়েছে 23 ইয়েতে। একটি মা তার নবজাত শিশুকে বিক্রি করে দিয়েছে আইফোন কিনবে বলে। মানে আমি কিন্তু অ্যাপেলের এগেনস্টে কথা বলছি না, হ্যাঁ, মানে অ্যাপেল আমাকে যেন সুনা করে, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে মানুষ অ্যাসপায়ারিং করতে করতে কতটা বোকা হয়ে যায়। সেখানে রেগুলেশনের জায়গাটা হচ্ছে যে আমার কি কর্তব্য, আমার কতটুকু প্রয়োজন। আমার ফোনের প্রয়োজন, নো ডাউট অ্যাবাউট ইট। আজকের ডেটে হোয়াটসঅ্যাপের সত্যি প্রয়োজন, আমি এগুলো মেনে নিতে পারি, কিন্তু ওটার আমার প্রয়োজন নেই। ওই নিড আর গ্রিডের ডিফারেন্সটা ওটা রেগুলেশন দিয়ে হয়। আচ্ছা, আমার রোজ বিরিয়ানি খাওয়ার দরকার নেই, লোভ এবং প্রয়োজনীয়তার মাঝখানে। আচ্ছা, তো এই রেগুলেশন কি কোন কোন জিনিসকে বলা হয়? রেগুলেশন আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য আমরা যা যা করি সব কিছুতে রেগুলেশনের দরকার। আচ্ছা, প্রত্যেকটা জিনিসে আমাদের রেগুলেশনের দরকার। আমার খাদ্যে রেগুলেশনের দরকার, আমার বস্ত্রে রেগুলেশনের দরকার, আমি আমার কর্ণ ইন্দ্রিয় দিয়ে আমি যে শুনছি তাতে আমার রেগুলেশনের প্রয়োজন, আমি যে জিনিস দেখছি তাতে আমার রেগুলেশনের প্রয়োজন। আজকের ডেটে প্রত্যেকটা মানুষ 99.9%, ইফ আই এম নট রং 100% লোক ঘুম থেকে উঠে আগে মোবাইল হাতে নিয়ে, চোখ খুলে মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ দেখে। এটার প্রয়োজন নেই আমার জীবনে। সারা রাত ধরে মানুষ হোয়াটসঅ্যাপ করছে ফোনে অন্ধকারে, তাতে চোখের 12টা তো বাজছেই, আরও প্রচুর হেলথ ডিজিজ তৈরি হচ্ছে। এগুলো সব ছোট ছোট রেগুলেশনের এক্সাম্পল দিচ্ছি আমি, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল রেগুলেশনস। তো এই রেগুলেশনগুলো যদি আমি করি, তাহলে পরেই কিন্তু আমি আমার যে কর্ম দায়িত্ব এবং তার মধ্যে থেকে যে ত্যাগ, এই রেগুলেশন করতে গেলে তো আমায় ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আর রেগুলেশনটা আসবে কি করে, তাই না? এইখান থেকে আমরা কিভাবে এক্সাম্পলারিটাতে আসছি? এক্সাম্পলারি জায়গাটাতে যেটা আমরা আসি সেটা হচ্ছে ওই ইয়াদ আচারেতি শ্রেষ্ঠা সে জায়গাটাতে আসি। যেমন আমি ওই আমাদের মহারাজ হিজ হোলিনেস গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, অবভিয়াসলি উনি অত বড় একজন আচার্য, তাই ওনাকে আমরা কোনোদিন মানে ইন্সপিরেশন নিতে পারি, অনুসরণ করাটা ইটস সত্যি খুব ডিফিকাল্ট। কিন্তু এক্সাম্পলারি জায়গাটা খুব ছোট এক্সাম্পল যদি দিই, আমি ইনফ্যাক্ট গতকালই একটি কলেজের স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছিলাম, তো সেও আমাকে একই প্রশ্ন করেছিল। তখন আমি বলেছিলাম, দেখো আমরা একটা না খুব সিম্পল মোটিভেশনাল কোট আমরা শুনতে অভ্যস্ত, দ্যাট ইউ শুড মিক্স উইথ দোজ পিপল উইথ হুম ইউ ওয়ান্ট টু বি 10 years later। আমি 10 বছর বাদে যে জায়গাটায় পৌঁছাতে চাই, আজকে আমি সেই ধরনের অ্যাসোসিয়েশন নেব যারা ওই জায়গাটায় আছে। আচ্ছা, যেরকম যদি আমি ডাক্তার হতে চাই, তাহলে আমি সারাদিন ধরে ইউটিউবে হাউ টু বি আ ডক্টর দেখলে কিন্তু আমি ডাক্তার হতে পারবো না। কিন্তু যারা ডাক্তারি পড়েছে, ডাক্তারি পড়ছে, ভালো ভালো যারা ডাক্তাররা আছেন, তারা তাদের জীবনে যে ত্যাগগুলো স্বীকার করেছেন, তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন বলে তারা আজ ওই জায়গায় আছেন। ঠিক কথা, তাই না? ঠিক ঠিক। সেই ত্যাগটাকে আমায় স্বীকার করতে হবে, তাদের অনুসরণ করতে হবে।
মানে তাদেরকে সেই মুহূর্তে আচার্য হিসেবে ভেবে তাদের অনুসরণ করতে হবে আমায়। তারা যে অত ঘন্টা ধরে পড়াশোনা করেছে সেটা আমায় করতে হবে। তো দিস ইজ এক্সাম্পলারি বলছেন। দিস ইজ এক্সাম্পলারি, এটা ত্যাগ। আচ্ছা, এই ত্যাগের মধ্যে দিয়ে এক্সাম্পলারি ক্যারেক্টারটা তৈরি হয়ে আসে। আচ্ছা। এন্ড হোয়াট ইজ ইটারনাল এনিমি? ইটারনাল এনিমি হচ্ছে এই যে এক্সাম্পলারি হওয়ার জন্য যে ত্যাগটা আমরা করছি, এই যে ত্যাগ, এই ত্যাগটা কি ত্যাগ করব? আমার ওই ইটারনাল এনিমিকে। আমার ইটারনাল এনিমি কি? যুগ যুগ ধরে সবার একটাই সমস্যা, কি বলুন তো? ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্তি। হ্যাঁ, ঠিক কথা। আর এই যে অধ্যায়, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। অর্থাৎ এটার মানে হচ্ছে, পুরো শ্লোকটা এরকম হয়ে যায়, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বসা অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। মানে আই অ্যাম দ্য ডুয়ার, আমি কর্তা, সব আমার জন্য হচ্ছে। আই অ্যাম দ্য সেন্টার অফ এভরিথিং। ঠিক আছে? পৃথিবীর অধিকাংশ সমস্যা মিটে যাবে মানুষ যদি নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচে। এই একটি শ্লোক প্রত্যেকটি ভারতবর্ষের বিপ্লবী এই একটি শ্লোক ভালো করে বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু তারা পকেটে গীতা নিয়ে ঘুরতেন এবং ভারতবর্ষ আজকে স্বাধীন। তারা কেউ কিন্তু নিজের জন্য বিপ্লব করেননি। তাদের ধরুন, তাদের সামনে একটা বড় আদর্শ ছিল, বড় গোল ছিল ভারতবর্ষের স্বাধীনতা, তার জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। কিন্তু আমি সাধারণ মানুষ, আমার কাছে তো অত বড় গোল নেই। কেন থাকবে না? সাধারণ মানুষ তো এপিজে আব্দুল কালামও ছিলেন। না, এপিজে আব্দুল কালাম তো এক্সট্রা অর্ডিনারি মানুষ ছিলেন। এক্সট্রা অর্ডিনারি তো পরে হয় না, এগুলো তো ফ্রন্টে আমি ব্যাক করতে পারবো না। আমার কর্মের দ্বারা আস্তে আস্তে, মানে আমরা যখন বলি ওটা তো কানেক্টিং দ্য ডটস ব্যাকওয়ার্ডস, পিছনে তাকিয়ে তখন দেখবো তখন সে এক্সাম্পলারি হয়ে গেছে। কিন্তু পথ চলা যখন শুরু হয় তখন সবাই সাধারণ। হ্যাঁ, এই যে পথ চলা, এই যে অন্যের জন্য বাঁচার কথা আপনি বলছেন, কিন্তু সেটা তো আমার পক্ষে ডিফিকাল্ট। মানে আমি অন্যের জন্য বাঁচবো কি? আমি তো নিজের জন্য বাঁচতে চাই। আমার ধরুন যে তৃপ্তির কথা বলছেন, এক অর্থে ইন্দ্রিয়াশক্তির কথাও যেটাকে বলছেন, সেই ইন্দ্রিয়াশক্তি কি স্বাভাবিক নয় মানুষের জীবনে? খুব স্বাভাবিক জিনিস, কিন্তু ওই জায়গাটা আমাকে শিখতে হবে যে কি করে আমি ওটাকে দমন করে রাখবো। কিন্তু কেন করব দমন? কারণ এই যে আমাদের জীবনের যে যত রকম সমস্যা, এগুলো শুরু হয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে, এই ইন্দ্রিয় তৃপ্তির আসক্তি থেকে। এই যে আমাদের হিন্দিতে একটা কথা আছে না যে এভরি মানে হর কিসি কা এক প্রাইস হোতা হ্যায়, এভরি ম্যান হ্যাজ আ প্রাইস। হ্যাঁ, কিমত চুকানি পড়তি হ্যায়। এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো কোথা থেকে আসছে? এগুলো তো ওইখান থেকেই আসছে না। কারো লোভ আছে, কারো নারী আসক্তি আছে, কারো টাকা পয়সার প্রতি আসক্তি আছে। হ্যাঁ, আজকে আমি ওটা করে নিচ্ছি, কালকে তার ফলটা আমার পেতে, রেপারকাশনটা হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা যত আমার মধ্যে ক্ল্যারিটি থাকবে তত আমি বুঝতে পারবো, তাই না? এবার যখন এই ক্ল্যারিটিটা অনেক উপর লেভেলে চলে যাবে তখন বিপ্লবীদের মতো মানুষরা তৈরি হবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু ভারতবর্ষের যে শিক্ষকরা, তাদের ভূমিকা, আমাদের যে বিপ্লব, যে পুরো ইন্ডিয়ান রেভলিউশনের যে হিস্ট্রিটা, এটা পুরোটা দাঁড়িয়ে আছে তো আমাদের শিক্ষকদের জন্য। শিক্ষকরা না থাকলে কি ক্ষুদিরাম হতো? ঠিক কথা। মুভিং অন, এরপর আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী অধ্যায়টার গীতা অনুযায়ী এটার নাম কি প্রথমে বলি? গীতা অনুযায়ী এটার নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নলেজ। ঠিক আছে, মানে জ্ঞানযোগ। আচ্ছা, জ্ঞানযোগ কি? জ্ঞানযোগকে আপনারা নোমেনক্লেচার ওয়াইজ কি করছেন? নোমেনক্লেচার ওয়াইজ আমরা এটাকে করেছি ইয়ার্স, কর্ণ। বেশ। কেন? যে কোনো জ্ঞান, এই যে যারা আপনার দর্শকরা, তারাও যে জ্ঞান প্রাপ্তি হচ্ছে সেটা কিন্তু কর্ণ ইন্দ্রিয়র দ্বারাই প্রথম স্টেজটা শুরু হয়। ইভেন আপনি যদি শ্রীমদ্ ভাগবতমে যান, শ্রীমদ্ ভাগবতমেও কিন্তু
ডিভোশনাল পাথ, মানে এই যে ভক্তি যোগের যে আলাদা আলাদা যে স্তম্ভগুলি আছে, তার 9টা স্তম্ভ আছে, ওটাকে বলে নববিধ ভক্তি। নববিধ ভক্তির প্রথমটা হচ্ছে শ্রবণম। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ্য সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম। এটা বলুন, বাংলা করে বলুন। আচ্ছা, তো নববিধ ভক্তির যে প্রথম স্তম্ভটা, সেটা হচ্ছে যে একজন প্রথমে কিছু শুনতে পায়। সেটা কীর্তন হতে পারে, সেটা কারো লেকচার হতে পারে, সেটা আপনার মতো ইউটিউব পডকাস্ট হতে পারে। সে শুনে তার একটা ভালো লাগা শুরু হলো, সেই থেকে তার ভক্তি জীবন শুরু হলো, আধ্যাত্মিক জীবন শুরু হলো, জ্ঞানের সঞ্চার হওয়ার জায়গাটা শুরু হলো। ধরুন আমি আধ্যাত্মিকতা বাদ দিয়ে দিই, আমি জাস্ট জ্ঞানের কথা বলছি, এনি নলেজ। ঠিক আছে, আমার একটা সাবজেক্টের উপরে ইন্টারেস্ট তৈরি হবে যখন আমি প্রথম একটা কিছু শুনতে পাবো। আমি কখনো কিছু হয় পড়বো না শুনবো, দুটোই শ্রবণমের ভেতরেই আসে মোটামুটি। ঠিক আছে, সেইখান থেকে আমার ইচ্ছাটা শুরু হবে, ভালো লাগাটা শুরু হবে, শ্রবণম। এবার শ্রবণমের পরে আসে হচ্ছে কীর্তনম। কীর্তনম মানে কি, আমি যেটা শুনবো সেটা আমি বলবো। আচ্ছা, ও কীর্তন মানে, আচ্ছা, ওকে। কীর্তন শব্দটা অ্যাকচুয়ালি কীর্তি শব্দ থেকে এসছে। যখন আমি কারো যশ কীর্তি যখন আমি বারবার করে বলবো, সেটাকে কীর্তন করা বলে। ঠিক আছে, ওইভাবে কীর্তন শব্দটা এসছে। কীর্তনম মানে বারবার করে বলবো আমি। ঠিক আছে, এখন আমরা সেটা চলতি ভাষায় ওটাকে হরে কৃষ্ণ কীর্তন করে দিয়েছি, শ্রবণম কীর্তনম। তারপরে আসে বিষ্ণু স্মরণম, সেইখান থেকে ভগবানের সম্বন্ধে আমি চিন্তা করি, কারণ আমি যেটা বলছি, যেটা শুনছি, যেটা পড়ছি, আমি সেটাই চিন্তা করছি। ঠিক আছে, তো এইভাবে ওটা বিষ্ণু স্মরণমের পর কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ্য সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম। পাদ্য সেবনম মানে হচ্ছে ভগবানের সম্বন্ধে যখন আমি চিন্তা করব, তখন আমি ভগবানের চরণে সেবা করা শুরু করবো। তারপর আচ্ছা, পাদ্য সেবনম, তারপরে হচ্ছে অর্চনম। অর্চনম মানে হচ্ছে একদম পুজো আচ্ছা, অর্চনা করা। হ্যাঁ, বন্দনম হচ্ছে এবার বন্দনম আর কীর্তনমটা অনেকটা কাছাকাছি। ঠিক আছে, বন্দনম হচ্ছে ভগবানের জন্য শুধু ভগবানের বন্দনা করো, ভগবানের সম্বন্ধে ভালো ভালো গান গাইবো, ভগবানের বন্দনা করো, ভগবান তুমি এরম, ভগবান তুমি ওরকম। সেটা হচ্ছে বন্দনা করা। দাস্যম হচ্ছে আবার হচ্ছে ভগবানের সেবা করা, এবার হচ্ছে কিন্তু সবকিছু ছেড়ে ভগবানের সেবা করা, ভগবানের দাস হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ দিয়ে, আচ্ছা এই লাস্টটা বলে দিই, সেটা হচ্ছে আত্মনিবেদনম। আত্মনিবেদনম মানে কি, আমি ওই কজটার প্রতি আমি সম্পূর্ণভাবে সমর্পিত, আত্মনিবেদন করে দিলাম, আমি কজটার প্রতি সম্পূর্ণ সমর্পিত। তো এই যে আপনি যে একটু আগে বললেন বিপ্লবীদের কথাটা, ওরা ওই পুরো প্রসেসটা করে আত্মনিবেদনম অবধি ব্যাপারটাকে নিয়ে পৌঁছে গেছে। ঠিক ঠিক। তো এবার ইউ আর রাইট, যত হায়ার গোল হবে তত ইট ইজ ইজিয়ার টু ডু ইট। ঠিক কথা। এবার আমরা যাচ্ছি ইয়ার্সে। এখানে ইয়ার্সটা আমি তাহলে বলে দিই। ইয়ার্সটা শুরু হচ্ছে ইটারনাল এডুকেশন দিয়ে। ইটারনাল এডুকেশন, অ্যাকিউরেট অ্যাপ্লিকেশন অফ দ্যাট এডুকেশন, তারপরে হচ্ছে রিমুভিং রিয়াকশন, আর তারপরে এস হচ্ছে স্যাক্রিফাইস। ওকে, বেশ, ভাঙি এবার তাহলে এটাকে ভাঙা যাক। তাহলে প্রথমে আমরা যাচ্ছি ইটারনাল এডুকেশন। হোয়াট ইজ দ্যাট? বেসিক্যালি আপনি যদি গীতার 4th অধ্যায় দিয়ে শুরু করেন, সেখানে ফার্স্টে উনি বলছেন যে আমি এটা সূর্যকে আগে এই জ্ঞানটি প্রদান করেছি, তুমি ইউ আর নট দি ফার্স্ট ওয়ান। গীতা ইজ আ ইটারনাল নলেজ, চিরকালীন ছিল, যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে এটা ছিল। সবার প্রথমে আমি এটা সূর্যকে দিয়েছি, সূর্য এটা মনুকে দিয়েছে, এবং কালের স্রোতে এটা হারিয়ে গেছে, তাই তোমায় আবার বলছি। অর্জুনকে বলেছিল বলে আজকে আমরা পড়ছি, আবার কালের স্রোতে এটা হারিয়ে যাবে, এটা আবার সাইকেলটা রিপিট হবে। এবং এই যে প্রসেসটা, এটাকে এবং পরম্পরা প্রাপ্তম, এটা পরম্পরায় এই নলেজটা এগোতে আস্তে আস্তে একটা সময় পরে হারিয়ে যায়, আবার এটা সাইকেলটা চলতে থাকে। এই জিনিসটাই কৃষ্ণ অর্জুনকে বলে। ঠিক আছে, বলে তারপরে আসে হচ্ছে যে এই নলেজটা যেটা, এই নলেজটার অ্যাকিউরেট অ্যাপ্লিকেশন। অ্যাকিউরেট অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে? বলছেন যে জ্ঞান তো আমি দিয়ে দিলাম, এবার নলেজকে মানে ইনফরমেশনকে নলেজ করে সেটাকে রিয়েলাইজ করা। হ্যাঁ, মানে আমরা কিন্তু আজকাল স্কুলে গিয়ে যেহেতু পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, তাই ইনফরমেশন আর নলেজের মধ্যে ডিফারেন্স করতে শিখিনি আর।
হুম আমরা ভাবি বই পড়বো, মুখস্থ করবো, পরীক্ষা দেবো, ভুলে যাবো। হুম হুম হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু নলেজের সদ্ব্যবহার নয়, মানে সেটা অ্যাকচুয়ালি নলেজ হয় না, হুম ওটা ইনফরমেশনের মতোই থাকে। হ্যাঁ, হুম যেমন একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে বেশিরভাগ লোকে যখন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, তারা কিন্তু মনের মধ্যে কোনোদিনও জিওমেট্রি করতে থাকে না। এই যে আমাদের যে রাস্তাগুলো চলে, এগুলো তো সবই তো জিওমেট্রিক প্যাটার্ন, হুম কোনটা স্কোয়ার, কোনটা সার্কেল, কোনটা ট্রায়াঙ্গেল, হুম হুম ঠিক আছে? হুম কিন্তু কেউ কিন্তু জিওমেট্রিক প্যাটার্ন করে না, হুম যে যে রাস্তাটা চেনে সেই রাস্তা দিয়ে এসে চলতে থাকে। হুম হ্যাঁ, হুম কিন্তু একটু জিওমেট্রিক প্যাটার্ন করলে বুঝতে হবে যে কোনটা দিয়ে গেলে আমার শর্ট রুট হবে, রাইট। যেটা গুগল করে। হ্যাঁ 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 যখনই কোনো নলেজ থাকে, হুম, সেটাকে ঠিকভাবে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হয়, প্রয়োগ করতে হয়। প্রয়োগ করতে হয়। হুম হ্যাঁ, তো এই যেটা করবে, হুম এটা কিভাবে হবে, হুম সেটার একটা প্রসেস আছে। তো এই প্রসেসের মধ্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে ইয়ে থাম আম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম। হুম হুম চতুর্থ অধ্যায় বলছে যে যে আমার সাথে যতটা ইন্টারঅ্যাক্ট করতে থাকবে, হুম মানে যত আমার দিকে এগোবে আসবে, হুম, আমাকে যেভাবে ভজন করবে, আমি সেইভাবে তার সাথে রেসিপ্রোকেট করব। আচ্ছা। তার মানে কি, নলেজটা, ইনফরমেশনটা নিয়ে সে যতটা ওটাকে ইন্টারনালাইজ করবে, হুম তত সেই নলেজটা তার জীবনে কার্যত হবে। একদম, হয়ও তাই অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি তাই হয়। হুম, যে কারণে বলা হয় যে ওই জ্ঞানকে, মানে ওই আপনি যেটাকে ইনফরমেশন বলছেন, অর্থাৎ সেটাকে যত আত্মীকরণ করবে, যত রিয়েলাইজ করবে, তত আস্তে আস্তে তার এমনি ওটা নলেজ হয়ে তার মধ্যে থেকে যাবে হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং। এরপর আপনি বলছেন রিমুভিং রিয়াকশন। রিমুভিং রিয়াকশনসের যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কর্মকে কর্ম হিসেবে বোঝা। সনাতন শাস্ত্রে হুম আমরা সবাই কর্ম বলতে জানি, হুম কিন্তু আমরা আরো দুটো শব্দ কোনোদিনও শুনিনি। কি কি? একটি হচ্ছে বিকর্ম, একটি হচ্ছে অকর্ম। অকর্মটা শুনেছি। না, সে তো আমরা শুনেছি অকর্মের ঢেকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু অকর্মের ঢেকির যে অকর্মটা, সেটা কিন্তু অকর্ম নয়, আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি বিকর্ম। এটা বিকর্ম। ওকে, তাহলে কি কর্ম, অকর্ম, বিকর্ম কি আগে জেনে নি। যে কোনো কাজ যখন নর্মালি আমরা করছি, সেটা কর্ম। হুম সেই কাজটা যদি অ্যান্টি টু দ্য সোসাইটি হয়, নেগেটিভ কাজ হয়, সেগুলো সব হয়ে যায়, আচ্ছা, বিকর্ম। বিকর্ম হয়ে যায়। আর অকর্ম হচ্ছে সেই পরিস্থিতিটা যেখানে আমি একটা কাজ করছি, তার কোনো কার্মিক রিয়াকশন নেই, মানে সেটা থেকে পাপ বা পুণ্য উভয়ের মধ্যে কোনোটাই হয় না, আচ্ছা। তার থেকে স্বীকৃতি হয়। হুম, হুম মানে অকর্ম বলতে ভগবানের জন্য করা কাজকে বলে অকর্ম। ভগবানের জন্য করা কাজকে কাজকে বলা বলে হয় অকর্ম। হ্যাঁ, বাবা। তার কারণটা হচ্ছে এইখানে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে ওই যে কার্মিক প্রিন্সিপাল, কার্মিক সাইকেল, ওইখানে একটা থাকে হচ্ছে পাপ এবং পুণ্যের ঘোড়া। হুম ঠিক আছে, আমি যখন ভালো কাজ করব আমার পুণ্য বাড়বে, আমি যখন বাজে কাজ করব তখন আমার পাপ বাড়বে, হুম কিন্তু আমি যখন অকর্ম করব তখন উভয়ের মধ্যে কোনোটাতেই কোনো এফেক্ট পড়বে না, আচ্ছা। আমার স্বীকৃতি বাড়বে। এই স্বীকৃতি কি? স্বীকৃতি হচ্ছে একটা কনসেপ্ট, যেটা দিয়ে আমাদের ভক্তি অ্যাকাউন্টটাকে ডিনোট করা হয়, মানে ইট ইজ লাইক দ্য কারেন্সি ফর ভক্তি। আচ্ছা। ঠিক আছে, মানে আমি যত ভক্তি করব, যত ভক্তিমূলক কাজ করব, ভগবানের সেবা করব, বৈষ্ণবদের সেবা করব, বা ভক্তদের সেবা করব, তত স্বীকৃতি আমার বাড়বে। আচ্ছা, ধরুন আমি একটা জিনিস বলি, ফর এক্সাম্পল, ধরুন আমি আজকে একটা জায়গায় পুকুর কাটলাম, সেখানে সমস্ত মানুষজন এসে চান করতে পারে, তাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে, এটা কি আমার স্বীকৃতি হলো? না, এটা কেন? আমার পুণ্য হলো। পুণ্য হলো। তাহলে পুণ্য আর স্বীকৃতির মধ্যে তফাৎ কি? হ্যাঁ, এই যে পুষ্করিণী আপনি করলেন বা কুণ্ড আপনি করলেন, এই কুণ্ডটা যদি আপনি এই রকম মানসিকতায় করতেন যে এই কুণ্ডের জল দিয়ে ভগবানের সেবা করা হবে, আচ্ছা। তাহলে ওটা স্বীকৃতি হয়ে যেত। ও আচ্ছা, তাহলে ওটা সঙ্গে সঙ্গে স্বীকৃতি হয়ে যেত। বেশ। হুম মানে আপনার চিন্তা ভাবনাটা কি তার উপর, যেমন আপনাদের আগের এপিসোডটায়, আবার আমি সবাইকে বলবো যদি এপিসোড না দেখে থাকে যেন দেখে নেয়। আগের এপিসোডে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম খিচুড়ি রান্না করার এবং খিচুড়ি বিলি করার। তো যতক্ষণ খিচুড়ি বিলি করার যে প্রক্রিয়াটা, ওটা কর্ম অবধি ছিল, খিচুড়িটা বিলি হয়ে গেলে আমার পুণ্য হতো,
কাঙাল ভোজনের পুণ্য হতো। যেই ওটা আমি ভোগ নিবেদন করে প্রসাদ বিতরণ করলাম, সঙ্গে সঙ্গে ওটা স্বীকৃতি হয়ে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি। আর যদি আমি ওই খিচুড়িটা বিলি করতাম অন্য কোনো মতলবে, যেরকম ধরুন মানে এদের রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছে, এগুলো হয় আমি জানি, যে মানে সেটা খিচুড়ি বিলি হয় না, সেটা অন্য কিছুতে হয়। যে আমার ধরুন একটা এলাকায় সেদিকে অনেক মানুষ আছে, তাদের সবাইকে একসত্র করে তাদের জায়গাটা আমার নিয়ে, আমার পার্সোনাল বেনিফিটে ওই জায়গাটা আমার কাজে লাগবে, তো তাদের জন্য আমি অনেক ভালো ভালো কাজ করছি যাতে তারা আমার কথা শোনে, সেটা আমার পুণ্য কিছু, আমি ওটা আমার বিকর্মে যাবে। ওটা বিকর্মে যাবে, ওটা পাপে হয়তো যাবে না, কিন্তু বিকর্মে যাবে। আচ্ছা, মানে ওই ভেতরে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে চলবে না, ওই জন্য এখানে ত্যাগ। কি কঠিন। আচ্ছা, তাহলে রিমুভিং রিঅ্যাকশন বলতে আপনারা এইগুলো কি বলছেন? এই যে রিঅ্যাকশন মানে পাপ পুণ্য উভয়ের মধ্যে কোনোটাই আসবে না। ও আচ্ছা, রিঅ্যাকশন ইজ পাপ অর পুণ্য। ও, রিঅ্যাকশনের ক্ষেত্রে পাপ বা পুণ্য, তাহলে কি একেই মুক্ত কর্ম বলা হচ্ছে? আচ্ছা, বুঝতে পারলাম। এবার এরপর আপনি আসছেন, বলছেন স্যাক্রিফাইস, অর্থাৎ স্যাক্রিফাইস মানে এক্ষেত্রে আত্মত্যাগ। হ্যাঁ, আত্মত্যাগের জায়গা। দেখুন, আত্মত্যাগের জায়গাটা আবার ওই ত্যাগের ওখান থেকেই আসছে জিনিসটা, কিন্তু বেসিক যে জায়গাটা এখানে আসে সেটা হচ্ছে যে যখন আমি এই জ্ঞানটা যখন পূর্ণরূপে আমার মধ্যে চলে আসলো, তখন তো আমি আর নিজেকে এই পাপ পুণ্যের মধ্যে থাকবো না। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব কি, যে আমার যেন অকর্মের বা সুকৃতির হারটা আমার বাড়ে, রাইট? তাই তো? এবার সুকৃতির হারটা বাড়ানোর বেসিক যে উপায়, যেটা এখানে ওই যে প্রথমে ইটারনাল নলেজ বলে পরম্পরা প্রাপ্তম করে যেটা বলা হয়েছিল, সেটা হচ্ছে যে আমাকে গুরুর কাছে যেতে হবে, যেটা প্রথমে একদম শুরু গুরুতে হলো। এই অধ্যায়ের একটি অত্যন্ত, এটি চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষ্যন্তিতে জ্ঞানম জ্ঞানী নস্তত্ত্বদর্শিনা। অর্থাৎ এটার মানে হচ্ছে যে গুরুকে গিয়ে আমি কি করে প্রশ্ন করব। আচ্ছা, যে গুরুর কাছে গিয়ে আপনি এটার উত্তর দিন তো, আমার এটা কেন হচ্ছে না, বলে দিলাম, ওইরকম ভাবে প্রশ্ন করলে হবে না। আগে গুরুর কাছে যেতে হবে সাবমিসিভলি, নিজেকে মাথা নত করতে হবে, গুরুর সেবা করতে হবে। উপদেক্ষ্যন্তিতে জ্ঞানম জ্ঞানী না তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রশ্ন করার আগে সেবা করতে হবে গুরুর, গুরুদেবের সেবা করে গুরু সন্তুষ্ট হবে, পরিপ্রশ্ন সেবায়াং, তারপরে উপদেক্ষ্যন্তিতে জ্ঞান, তারপরে তিনি উপদেশ দেবেন, তিনি জ্ঞান দেবেন। জ্ঞানী নাস তত্ত্বদর্শিনা, জ্ঞানী তখন ওই আমাকে তত্ত্ব দর্শন করবেন, মানে আমাকে দর্শন দেবেন তত্ত্বের। বাহ, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই প্রসেসে আমাকে আমার নিজের ইগোটাকে, ওই যে অহংকার বিমূঢ়াত্মা, ওইটাকে ছেড়ে দিয়ে নিজের ওইটাকে ছাড়াটা হচ্ছে স্যাক্রিফাইস। ওই স্যাক্রিফাইসটা করে গুরুর কাছে মাথা নিচু করতে হবে। বেশ, এইটা হচ্ছে চতুর্থ অধ্যায়, স্যাক্রিফাইস। বেশ, মুভিং অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। পরের চ্যাপ্টারটির নাম কি? কর্মযোগ। কর্মযোগ, বিখ্যাত, মানে স্বামীজির বিখ্যাত বই কর্মযোগ, আমরা ছোটবেলা থেকে পড়েছি। আপনি কিভাবে বলেন দেখি, কর্মযোগের নোমেনক্লেচার কি? আমি কর্মযোগ বলি, আগের এপিসোডেও বলেছিলাম, এই এপিসোডে আমি আবার বলবো, স্বামীজিরই একটি গল্প। যে স্বামীজির কাছে একজন গেছিলেন মোক্ষ প্রাপ্তির পথ, এবং স্বামীজি তখন বলছেন যে তুমি যদি সব ছেড়ে হিমালয়ে চলে যাও তাহলে ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে। তুমি যদি তৃতীয় অধ্যায়ের কর্মের মধ্যেই ঢুকে পড়ো, দেন ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে। কিন্তু যখন তুমি কর্ম করতে করতে ভগবানকে একসাথে করবে, ভগবানকে যুক্ত করবে, দেন হি হ্যাজ গট দ্য ওয়ে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় তিনি এটি একটি ভাষায় ব্যক্ত করেছিলেন, যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য, কর্মযোগ হচ্ছে যুক্ত বৈরাগ্য। বেশ, আমরা এই যে যোগ শব্দটা বলতে আমরা ভাবি হয়তো পাড়ার মোড়ে যোগাসনের স্টুডিওটা, আর না হলে রামদেব বাবা পেটের পাকস্থলী নাড়াচ্ছেন, হ্যাঁ, আর না হলে নিজেই আমি হয়তো গাছ থেকে উল্টো ঝুলছি। একদমই যোগ আর যোগাসনটা ভুলে গেছে একদম। কিন্তু যোগ মানে তা নয়, যোগ মানে যোগ বা বিয়োগ, ওই আবার সেই বি আসলো শব্দটা, ওই সাফিক্সটা আসলো। যোগ মানে হচ্ছে অ্যাডিশন,
ওটা অঙ্কের ভাষা না, ওটা জীবনের ভাষা। তাহলে এখানে আপনারা বলছেন এটাকে, এই জায়গাটা হচ্ছে যোগটা কি হবে, যোগটা কি হবে, ভগবানকে যোগ করা হবে। এই যে যুক্ত বৈরাগ্য, কর্মের সাথে ভগবানের যোগ, সেই হলো যোগ, যেটা স্বামীজি বলেছেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন। ওকে, সেই যুক্ত বৈরাগ্য যুক্তটাই হচ্ছে যোগ, তাই সেই হচ্ছে যোগ। তাহলে কর্মযোগের যে স্টেপ মানে এস ফর স্টে ইন দিস ওয়ার্ল্ড, থাকো, ছেড়ে চলে যেও না, আচ্ছা এখানেই থাকো, যুদ্ধক্ষেত্রে ছেড়ে তুমি চলে যেও না অর্জুন, যুদ্ধটা করো, আচ্ছা, স্টে ইন দিস ওয়ার্ল্ড। তারপর এই হচ্ছে 3 ডুয়ার্স। কি কি? কে করছে? আমি করছি, আত্মাটাকে তো কাজটা করতে হবে। আত্মা করছে কার তত্ত্বাবধানে করছে? পরমাত্মার তত্ত্বাবধানে। তিনি সবকিছু সবসময় দেখছেন, সুপার সোল। কোথায় করছেন? এই প্রকৃতিতে করছে। আচ্ছা, এই প্রকৃতির বাইরে গিয়ে তো করছি না আমি। সেটা হচ্ছে দ্য 3 ডুয়ার্স। এই তিনটে একটা সবসময় প্রেজেন্ট। আচ্ছা, এবং তারপরে হচ্ছে ইকুয়াল ভিশন। খুব সুন্দর ভগবদ্গীতার শ্লোক, পণ্ডিতা সমদর্শিনা। যার প্রকৃত জ্ঞান আছে, সে সবাইকে সমান দেখে। আমাদের এটা দুঃখের বিষয় যে আমরা আজকে সনাতন শাস্ত্রকে ত্যাগ করে দিয়ে আমরা কমিউনিজমকে আমাদের জীবনে নিয়ে এসে আমরা ভাবি যে কমিউনিজমের যে ইজমটা, সেইটা দিয়েই বোধহয় সবকিছুকে সমদর্শী করছি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কমিউনিজম ইজ দ্য সমদর্শী প্রিন্সিপাল, কিন্তু সনাতন শাস্ত্রের যে সমদর্শী, তাতে কিন্তু শুধু মানুষের জাতপাতের ভেদাভেদ নয়, তাতে ইভেন স্পিসিসেরও ভেদাভেদ নেই। সমদর্শী মানে সবাই, অল লিভিং এন্টিটিস। সেটি একটি জীবাণু হতে পারে, কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, হাতি হতে পারে, মানুষ হতে পারে, পুরুষ হতে পারে, বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে। ইকুয়াল ভিশন, সমাদর্শিনা, সবাইকে সমান রূপে আমি দেখব। অসাধারণ এবং অত্যন্ত কঠিন, অলমোস্ট ইম্পসিবল, বাট দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। বেশ। তারপর পিস মানে তো আমরা জানি সাধারণত শান্তি। তো শান্তি কথায় বলে সুখ স্বপনে, শান্তি শ্মশানে। তো এই পিস ব্যাপারটা কি? এখানে কোন পিসের কথা বলা হচ্ছে, কোন শান্তির কথা বলা হচ্ছে? খুব ছোট জায়গায়, মানে একদম বেসিক জায়গায় যদি ফিরে চলে আসি, যখন সমদর্শী থাকে তখন হিংসের জায়গাটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা সবাই ভাই ভাই। সমদর্শীর জায়গা থাকলে আমার হিংসের জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি এবার বলবেন, এই এত কিছু বলে তাহলে কৃষ্ণ কি করে অর্জুনকে বললো ভাইকে মারো, তাই না? তো সবই চতুর্থ অধ্যায়, 18 বাকি আছে তো। কিন্তু বেস প্রিন্সিপালে যেটা, সেটা হচ্ছে নিজের স্বার্থের জন্য আমি অন্যের ক্ষতি করব, এটা যদি সমদর্শী হই তাহলে হবে না। আমি যদি নিজে অহংটাকে বেশি গুরুত্ব দিই অন্যের তুলনায়, বা আমি যদি মনে করি আই এম মোর ডিজার্ভিং, বা আমি বেশি যোগ্য, বা আমি উপরে, তাহলেই এই জিনিসগুলো আসবে। আমি এক্সপ্লয়েট করব, বা আমি কেড়ে নেওয়ার চেষ্টা করব। মানে এই সমদর্শী প্রিন্সিপালটাকে ব্রেক করে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো ওয়ার্ল্ড পিস যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে সমদর্শী প্রিন্সিপালটাকে এস্টাবলিশ করতে হবে। এবং এই একই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বৈষ্ণবরা নিরামিষাশী। বুঝলাম না। বৈষ্ণবরা যে নিরামিষ আহার পান, তার একটি বড় জায়গা হচ্ছে এই দয়ার স্তম্ভ থেকে, যে আমরা সব জীবাত্মাকেই আমরা সমদর্শী হিসাবে দেখি। উই আর নন ভায়োলেন্ট টুয়ার্ডস এভরিওয়ান। কিন্তু তাহলে তো ভেজিটেরিয়ান হলে আপনি প্লান্টসদের প্রতি সেই এটা 2-3টে জিনিস আছে ভগবদ্গীতাতে, এমন ইয়ে করা আছে যে ভগবান বলছেন যে পত্রম পুষ্পম ফলম তোয়্যম। ঠিক আছে, যে ভগবানকে যেটুকুনি দেওয়া হয় সেইটুকুনি তোমায় গ্রহণ করতে হবে। ঠিক আছে, এবার ভগবানকে কি কি ভোগ লাগে তার একটা ইয়ে আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু ভেজিটেরিয়ান নই, আমরা প্রসাদেরিয়ান। ডিফারেন্সটা কোথায়?
ওই কর্ম ওই আর সব- ইয়েতে, তাহলে অকর্মে। আমি ধরুন যদি মাছটাও ঠাকুরকে নিবেদন করে দিই, ভগবান কৃষ্ণের ভোগে তো আপনার মাছ আসবে না। কিন্তু আমাদের রামকৃষ্ণদেবের তো ভোগে মাছ চলে, মা কালীর ভোগে মাছ চলে। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু আর শঙ্করাচার্য 700 বছরের তফাৎ। বেশ, প্রিন্সিপালটা হচ্ছে দয়া প্রিন্সিপাল, দয়া। দয়ার প্রিন্সিপাল থেকে এটা আসে। এরপরে আমরা যাব হচ্ছে সবচেয়ে কঠিন সম্ভবত ধ্যান যোগ। ধ্যান যোগকে আপনারা কি বলছেন? ইজি। কোনো মানে আছে? সবচেয়ে কঠিন জিনিসটার নাম হচ্ছে ইজি। ভগবান কৃষ্ণ বাচ্চা থেকেই দুষ্টুমি করেন। আচ্ছা, এখানে কি হচ্ছে? ই ফর এনিমি অর ফ্রেন্ড, এ ফর অষ্টাঙ্গ যোগ, এস ফর সাকসেস অ্যান্ড ফেলিয়ার, আর ওয়াই ফর যোগী। বেশ, ভাঙি। ঠিক আছে, ভাঙা যাক। তাহলে এনিমি অর ফ্রেন্ড, এনিমি অর ফ্রেন্ডের ব্যাপারটা কোথায়? সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন যোগাসন করি আমরা এই দেহটা নিয়ে কাজ করি, মনটা নিয়ে কাজ একটু কম করা হয়, দেহের জায়গাটা বেশি, মনের জায়গাও আছে কারণ মেডিটেশনের পোর্শন আছে। বাট হোয়াট ডেফিনেটলি হ্যাপেন্স ইজ আমাদের দেহের দুটি অংশ আছে, ঠিক আছে? মানে ইংরেজিতে বলা হয় গ্রস বডি আর সাটল বডি, স্থূল শরীর আর জড় শরীর। আচ্ছা, ঠিক আছে। যা কিছু আমরা এই জড়জগতে চোখে দেখি তা পঞ্চভূতে তৈরি হয়, অগ্নি, বায়ু, ক্ষিতি অব তেজ মরুদ বোম, একদম ঠিক আছে। এই পঞ্চভূতে তৈরি হয়, আমাদের শরীর ওই পঞ্চভূতে তৈরি। কিন্তু এই যে কাঠের টেবিলে এগুলো সব পঞ্চভূতের তৈরি, কেমন? কিন্তু আমাদের কনসিয়াসনেস আছে, তার মানে আমাদের কিছু একটু আলাদা আছে। সেটা কি শুধু আত্মা পরমাত্মা? না, তার সাথে তিনটে জিনিস আরো আছে। কি কি? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার। ওকে, মন, বুদ্ধি, অহংকার, এই তিনটে জিনিস আরো বেশি আছে। এই তিনটে জিনিস দিয়ে হয় স্থূল শরীর, সাটল বডি। আচ্ছা, মানে এখানে একটা মজার জিনিস আমি বলি, হ্যাঁ, মানে আমি কিন্তু ভূতের এপিসোড করিও না, করতে আসিও নি, ইন্টারেস্টও নেই আমার। কিন্তু যত আমরা ভূতের গল্প শুনি, হ্যাঁ, সব জায়গায় দেখবেন সেখানে একটা আত্মা থাকে, তার একটা মন থাকে, তার একটা নিজস্ব অহংকারের জায়গা থাকে, তার একটা বুদ্ধি আছে, কিন্তু তার এই জড় দেহটা নেই। তো এই যে ভূত বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অতৃপ্ত আত্মার ওই জায়গাটা, যে এই পঞ্চভূতের দেহটা ত্যাগ করেছে। গ্রস বডি তার নেই, সাটেল বডিটা তার আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। সেইটা হচ্ছে ভূত। হ্যাঁ, তাহলে আপনি এবার আমাকে জিজ্ঞেস করতে, আপনি কি ভূতে বিশ্বাস করেন? দেখুন, ভগবানে যখন বিশ্বাস করি, ভূতে আমায় বিশ্বাস করতেই হবে, তাই বলে অন্ধকারে ভয় পাই না। তো এই ক্ষেত্রে এনিমি অর ফ্রেন্ড কাকে বলা হচ্ছে বেসিক্যালি? এই দেহটাই হচ্ছে, কিন্তু এই মনটাই হচ্ছে আমার এনিমি। ও আচ্ছা, মনই আমার বন্ধু, আবার মনই আমার শত্রু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এ ফর অষ্টাঙ্গ যোগা। অষ্টাঙ্গ যোগা, অষ্টাঙ্গ যোগার ব্যাপারটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে যে আমি কন্ট্রোল করব, এই যে যোগাসনের মূল উদ্দেশ্য কিন্তু মানে ভালো হেলথ নয়, গুড হেলথ ইজ আ বাই প্রোডাক্ট অফ যোগাসন, রাইট? যদি এখন আমরা ওটা ভুলেই গেছি, কমপ্লিটলি ভুলে গেছি, রাইট? যোগাসনের উদ্দেশ্য হচ্ছে যেটা আমি এর আগের চ্যাপ্টারে বললাম, যুক্ত করা। যুক্তটা আমি কি করে করব? আমার মন, আমার শরীর, আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে হবে। ঠিক। তো এই যে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, সেটি হচ্ছে যোগাসন। এবং যোগাসন করে যদি আমার নিয়ন্ত্রণ না হলো, তাহলে যোগাসনে বিফলে গেল। অষ্টাঙ্গ যোগ হলো। এরপর আপনার এইখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা এই পাশে, সেই জায়গাটা খালি বলে দিই। সেটা হচ্ছে যে অষ্টাঙ্গ যোগের যে যোগ, যে জায়গাটা, যোগের জায়গাটা হচ্ছে সমাধির জায়গা। আচ্ছা, ঠিক আছে, সমাধির জায়গাটা। সমাধি বলতে আমরা সবসময় ভাবি মাটিতে মরে যাওয়ার পরে পুঁতে দিলাম, সমাধি হয়ে গেল। না, সেটা নয়। অনেকেই ভাবে চলতি ভাষায়। কিন্তু সমাধি কথাটার মানে হচ্ছে যখন তার মনটা সম্পূর্ণ ভগবানে নিযুক্ত হলো, এবং সেই স্থিতিতে পড়ার জন্য এই অষ্টাঙ্গ যোগ। এরপর বলছেন সাকসেস অর ফেলিয়ার। এত কিছুর পর সাফল্য বা ব্যর্থতা আসছে কি অর্থে? সাফল্য ব্যর্থতা তো অনেক
আগের বিষয়, মানে সাফল্য ব্যর্থতার কথা তো আমি এক্ষুনি বললাম। এই যে যোগাসন করে লোকেরা, যোগাসন করে লোকে কি করে, আমার হার্টটা যাতে ভালো হয়, সেটা কি ডায়াবেটিস না হয়, ডায়াবেটিস, চুল যাতে ভালো থাকে, হ্যাঁ, একদম আর একটা ওই পেট ভেতরে টানে, হ্যাঁ, কপাল ভাতি। কপাল ভাতি। আমি তো চড়ুই ভাতি ছাড়া আর কিছু করি না। তো সেটা কি বিফল নয়? বিফল কি, শরীর ভালো থাকছে। হ্যাঁ, কিন্তু সেটা তো বাই প্রোডাক্ট। হ্যাঁ, মানে বাই বাই প্রোডাক্ট, প্রোডাক্টটা নিয়ে ফেলিয়ার অফ আমরা দ্য প্রসেস, ফেলিয়ার আচ্ছা, অফ দ্য প্রসেস। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অবশ্য আমার নামও মনে নেই, সেটা ছোট করার জায়গাও নেই, কিন্তু আমাদের মনে আছে এই গল্পগুলো। এই 70-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে ভারতবর্ষ থেকে প্রচুর আধ্যাত্মিক গুরুরা আমেরিকা গেছেন, পাশ্চাত্যে গেছেন, যার মধ্যে একজন ছিলেন প্রভুপাদ। এবং তারা নানান জনের নানান রকম জিনিসের কেউ মধ্যে তারা হঠযোগ শিখিয়েছেন, নানান লোক নানান জায়গায়, তার মধ্যে কিছু গুরুরা সেক্সুয়াল মিসকন্ডাক্টে জেলে গেছেন। সেটা শুধু বিদেশে নয়, দেশেও গেছেন, যাচ্ছেন, এখনো যাচ্ছেন। ঠিক আছে, ওগুলোতে গেলাম না, আমি স্পেসিফিক্যালি জাস্ট বলার চেষ্টা করছি যে অনেকেই গিয়ে ওখানে সেক্সুয়াল মিসকন্ডাক্টে গেছেন, তো তার ইন্দ্রিয় তৃপ্তি সে কন্ট্রোল যদি না করে থাকতে পারে, সে যোগী গুরু, সে যোগী গুরু কি করে হলো? তাহলে সে যোগী নয়। রাইট, ঠিক ঠিক। তো সেইখানেই তো প্রসেসটার ফেলিয়ার হলো। আচ্ছা, এবার সেখান থেকে আপনি আসছেন যোগীতে। যোগী মানে কি, যে সফল হলো, যে মানুষটা সম্পূর্ণরূপে ভগবানে মনোনিবেশ করতে পারলো, সে হচ্ছে প্রকৃত যোগী। সম্পূর্ণভাবে ভগবানের যে মনোনিবেশ করতে পারলো, সেই হচ্ছে যোগী। যোগিনাম্মাপি সর্বেষাং মদ্গত অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সামে যুক্তা তমো মতা। তো এটা বলছে যে সকল যে যোগীরা আমাকে উপলব্ধি করতে পারছে, আমার মধ্যে মনোনিবেশ করতে পারছে, সেই কিন্তু সফল হয়েছে। এইটা বলে অধ্যায়টা শেষ হলো। তার মানে যোগের একদম শেষ হচ্ছে যে প্রকৃত যুক্ত হতে পেরেছে প্রকৃতভাবে। আচ্ছা, এই গীতা আমাদের কাছে কবে এলো? এই মাসেই, কার্তিকের পরে এই যে মাস, ইনফ্যাক্ট ইংরেজিতে এই বছরের তিথিটা পড়েছে 1st of December, যেটাকে আমরা বলি গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী, গীতা জয়ন্তীর দিন, সেটি একটি একাদশীর দিন পরে, সেই দিনকেই ভগবান কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞানটি প্রদান করেছিলেন। এবং সেই দিনকে গীতা পাঠ করা, গীতা আলোচনা করা, গীতা ডিস্ট্রিবিউট করা, অন্য লোককে গীতা উপহার দেওয়া অত্যন্ত পবিত্র দিন। আচ্ছা, এইটা আমার খুব, মানে এটা আমি যেহেতু আপনাদের মথুরার ইস্কনে গেছিলাম, সেখানে আমি দেখেছি যে বেশ কয়েকজনকে দেখলাম, তারা অনেকগুলো গীতা কিনে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছেন। এইটার মাহাত্ম্য কি? দেখুন, গীতা ডিস্ট্রিবিউট করার মাহাত্ম্য হচ্ছে ভেরি সিম্পল। ওই যে ভগবানের অকর্মের যে জায়গাটা, ভগবানের জ্ঞান, সেটা লোকের মধ্যে পৌঁছে দেওয়া। দেখুন, সবাই তো আর বক্তা নয়, কিন্তু ভগবানের উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানটি যাতে প্রত্যেকটি জীবের কাছে পৌঁছায়। তো কেউ সেটা বারবার করে বলে করবে, কেউ সেটাই গীতা বিতরণ করে করবে। তো আমাদের সনাতন শাস্ত্রে গীতা দান করাটা অত্যন্ত পূর্ণ একটি কাজ, যে কারণে সমস্ত কিছুতে, যে কোনো কাজেই অনেক সময় আমাদের পারলৌকিক কাজেও গীতা, ব্রাহ্মণদের গীতা দান করা হয়। তো ওই জায়গা থেকে গীতা দান অনেকে করে। গীতার মূল বিষয়গুলি কি কি? গীতার মূল যেটা বিষয়, সেটা হচ্ছে যে একটি জীবাত্মার যখন তার মধ্যে একটু প্রশ্ন আসে নিজের সম্বন্ধে, নিজের অস্তিত্বের সম্বন্ধে, ইংরেজিতে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন্স, সংস্কৃততে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা কি? ব্রহ্ম জিজ্ঞাসা হলো খুব বেসিক কোয়েশ্চেন, যে আমি কে, আমি কোথায় আছি, আমি কতদিন এখানে থাকবো, আমি এখানে কি করছি, আর এর বাইরে কি আর কিছু আছে? এই ধরনের বেসিক এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, যেরকম 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন নিয়ে হচ্ছে ভগবদ্গীতা।
আচ্ছা। এবং ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে একটি জীবাত্মার এই বেসিক এক্সিস্টেন্সিয়াল ক্ল্যারিটি দেওয়া, বেশ। এই ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর। ব্রহ্ম জিজ্ঞাসার মূল বিষয়গুলি যদি বলেন। ব্রহ্ম জিজ্ঞাসার মূল যে 5টি প্রশ্ন, সেটাকে বলা হচ্ছে যে আমি কে, এবং এর খুব বেসিক উত্তর হচ্ছে আমি হচ্ছে একজন আত্মা, এবং আমার শরীরে আমার এই যে নাম বা আমার যে শরীরের পরিচয়, এটা আমার পরিচয় নয়। আমার ভেতরে যে আত্মা বিরাজ করছে, যে আত্মা আমার শরীর থেকে বেরিয়ে গেলে আমি মৃত ঘোষিত হব, সেই আত্মা হচ্ছে আমি। আমি কে? আমি আত্মা। বেশ। তারপরের প্রশ্নটাই স্বাভাবিকভাবে আসে যে আমি কোথায় আছি, এই জায়গাটা কি আমার আশেপাশে। সেটা হচ্ছে আমি প্রকৃতিতে আছি, আমি নেচারে আছি। নেচার মানে যা জিনিস আমি আপনি আমার এই ইন্দ্রিয় দিয়ে যে জিনিসকে আমি অনুভব করতে পারছি, সেটাই নেচার। আচ্ছা। সবই প্রকৃতি। বেশ। আমিও প্রকৃতি, বাকি সব প্রকৃতি, এবং আমরা আকাশে যে চন্দ্র সূর্য তারা যা দেখছি, পুরোটাই প্রকৃতি। এই জড়জগৎটাই প্রকৃতি। তো আমি কোথায় আছি, আমি এখানে কতদিন ধরে থাকব, সেটা হচ্ছে কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা সবাই জানি যে অনেক বছর আগে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট রানিং সিরিয়াল ছিল মহাভারত। লোকে মানে কথায় শুনেছি যে লোকে নাকি 12টার সময় রাস্তা খালি হয়ে যেত রোববার দিন। তো যাই হোক, সেই মহাভারত সিরিয়ালের প্রথমে যখন শুরু হয়, ওই ফার্স্ট এপিসোড শুরু হলে না, মে কাল হু মে সময় হু, তো সেই যে কালচক্র, সেই যে সময়, সেই সময়টা কি? সেই সময় হচ্ছে এই যে জড়জগতের সৃষ্টি এবং প্রলয়, তার মাঝখানের যে টাইম লাইনটা, ওটাকে বলে কাল। এবং তার ভেতরে ছোট ছোট সৃষ্টি প্রলয় হয়ে চলেছে। তার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম ফর্মের সৃষ্টি প্রলয় হচ্ছে আমাদের জন্ম মৃত্যু। যা শুরু হবে তা শেষ হবে। তো একটি আত্মা একটি দেহে ওই জন্ম মৃত্যুর মধ্যেই সে কর্ম করতে পারবে, সেই দেহের কর্মটা। তো আত্মা কালের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেই কালের মধ্যে কী করবে? সে নানানভাবে নানান রকম কর্মে লিপ্ত হবে। আমি এখানে কেন এসেছি? আমি কর্ম করতে এসেছি। এবং শেষের প্রশ্ন যেটা আসে যে এর পরে কি, এর পরের কির উত্তরটাই হচ্ছে এর বিয়ন্ড যে যা কিছু আছে জড়জগতের ওপারে, বা সংস্কৃত সাবজেক্টে বলা হয় যে বিরজা সাগরের ওপারে। বিরজা সাগরের ওপারে, সেটা একটা বড় কনসেপ্ট, সেটা নিয়ে না আলাদা করে কখনো ডিসকাস করব। তো জড়জগতের ওদিকে যা আছে সেটাকে বলে, আমি আগের এপিসোডে বলেছিলাম, চিৎ জগৎ। সেটাই হচ্ছে ভগবানের ধাম। তো ভগবান এবং তার ধাম, যেটাকে চিৎ জগৎ বলে এক কথায় বলা হয়, সেই ঈশ্বর তত্ত্ব হচ্ছে এর পরে। এইটা হলো 5টা প্রশ্নের উত্তর। তাহলে কি আমরা আজকের এপিসোডটা এখানে শেষ করি? ওকে। এরপরে আবার পরেরটার, কারণ এরপরে ভক্তিতে ঢুকে যাচ্ছে। ওকে, শুরু হলো, ছাত্রের কোচিং ক্লাস শুরু হলো। প্রথম ক্লাসটি হলো। আপনাদের ক্লাস কেমন হচ্ছে জানান। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানান। আমি ওনার কাছে প্রশ্নটা পৌঁছে দেবো, তার উত্তরটা আপনাদের কমেন্টের মাধ্যমেও দিতে পারি, আবার আপনারা চাইলে পরের এপিসোডেও দিয়ে দিতে পারি, যেটা আপনাদের পছন্দ জানান। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার বাড়ছে না লাস্ট কয়েকদিন ধরে, একটু সাবস্ক্রাইব করুন, তো কমেন্ট করুন। আগামী দিনে কাদের দেখতে চান সেটাও জানান। সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।